এখন আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই প্রতিপাদ্যের বিষয় হিসাবে আলোচনা করবেন সংক্ষিপ্ত আকারে সামিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আসেন। আমরা শান্তি চাই, আমরা কাউকে হুমকি দেই না, আমরা কারো উপর আঘাত করি না। আমাদের মহামারী ধর্ম দর্শনে কারো উপর আঘাত করার অনুমতি নাই। এই অর্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আদর্শ, সেই আদর্শের মধ্যে পড়ে না। আর যারা এগুলো করতেছে থেকে বিচ্যুত হয়েছে বলে আমরা মনে করি। আসমাকে আহ্বান জানাচ্ছি, তিনি আঘাত করবেন। আজকের এই পরিবার সভা মাননীয় সভাপতি, বিভিন্ন দরবার থেকে আগত এবং আশিকা রাসূলবৃন্দ, আমাদের পাশে একটা রাজনৈতিক প্রোগ্রাম চলছে, এর পাশে আমরা একটা প্রতিবাদ সমাবেশ, আমাদের এইটা একটা প্রতিবাদ বাংলার জমিনে অনিয়মের বিরুদ্ধে। যাই হামলা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বাংলাদেশে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আগস্ট বিপ্লব সমাধান করেছি। আগস্ট বিপ্লব সম্পন্ন হয়েছে হাসিনা সরকারের প্রধান বাংলার মানুষ আশা করেছিল একটা শান্তিপূর্ণ অবস্থা হবে। ধর্মের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ অবস্থান করবে। আমরা রক্ত করলাম উদ্যোগের সাথে লক্ষ্য করছি একটা প্রযুক্তি মহল সকল বিপ্লবী সকলের যুদ্ধ আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলা জমিনে উনি আমাদের বাজার ভাঙচুর করছে। আমরা বিপ্লব প্রতিবাদ করা হয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করাই সরকারের ইনস্টল আপনাকে স্মরণ করাতে চাই। বিগত আপনি একটি সরকারের আপনার জন্য সতর্ক বার্তা জঙ্গিবাদ নির্ভর করেন, জঙ্গিবাদের জঙ্গি আইনটা শোষণ করে না। এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা সমাবেত হয়েছি বিভিন্ন থেকে। আমাদের একটাই দাবি, জঙ্গিবাদ নির্মূল করতে হবে। এই জঙ্গিবাদ আইনের শোষণ করে না। আপনার বাজার ভালো লাগে না, শোষণকে যারা বাজার রাখতে চায়, শোষণকে বলেন বাজার পছন্দ হয় না। আপনাকে সরকার ক্ষমতা দেয় নাই, আইন ক্ষমতা দেয় নাই, আপনি নিজের দায়িত্ব নিয়ে বাজার করতে পারেন। বাজার আপনার ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, মসজিদের আপনার ক্ষমতা দেয় নাই, মন্দির বাংলার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এটা আইনের ব্যাপার, আইন সিদ্ধান্ত নিয়ে বাংলার জমিনে মসজিদ থাকবে কি থাকবে না, বাংলার জমিনে মাদ্রাসা মন্দির কি থাকবে না, বাংলার জমিনে মন্দির থাকবে কি এটা প্রশাসনের সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তাই বলতে চাই, আমরা রাস্তায় নেমেছি। যদি আরেকটা বাজারের উপর হামলা করা হয়, সারা বাংলাদেশের সমস্ত রাজপথে নামবে, রাজপথে যাবে। যেভাবে ছাত্ররা রাজপথে নেমেছিল, এইভাবে আমরা রাজপথে নিব, রাজপথে অবস্থান করবো। তো আগামী দিনের যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবে সবাই অবস্থান নিব, এই আহ্বান জানিয়ে অবস্থান করতে। আজকে আমরা এই পরিবার শুরুতে এখানে জমা হয়েছি। আমরা যারা এখানে আছি তারা সবাই সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ কখনোই এটি রাষ্ট্রের জন্য অমঙ্গল বা জ্বালার হতে পারে না। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট আপনাকে মাদ্রাজি মহুদারি শিখিয়েছেন চাকরি প্রধান শিক্ষা, দিনচিন্তা, আত্মশুদ্ধি, নামাজে হুজুরি এবং আশিকে রাসূল করে নবীজিকে ভালোবেসে নবীজির চরিত্রটা অর্জন করা।
যে আমাদের রুহ আছে সেই রুহটাকে পবিত্র করতে হবে, দিন অর্থাৎ হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। নামাজের হুজুরি, যেই নামাজ পড়তে গেলে আল্লাহ ছাড়া অন্য কারো কথা মনে হয়, সেই নামাজকে বর্জন করে হুজুরি দিয়ে অর্থাৎ একাগ্র চিত্তে নামাজ পড়ার কথা আমাদের মহান মুর্শিদ বলে গেছে। সেই সাথে আশিকে রাসূল হওয়া অর্থাৎ কি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক হতে হলে কি করতে হবে? রাসূলের চরিত্রকে অর্জন করতে হবে। রাসূল সত্য কথা বলেছেন, আলামিন নামে তিনি ভূষিত, তিনি শান্তিপ্রিয়। তার চরিত্রের মধ্যে কি ছিল? শান্তির চরিত্র। সেই শান্তির চরিত্র তিনি শিক্ষা দিতেন। যিনি চরিত্রকে সুন্দর সমাজে সুন্দরভাবে চলবার যিনি শিক্ষা দিয়ে থাকেন, তার চরিত্র অর্জনটা শিখিয়ে তাকে ভালোবাসাকে শিখিয়েছে আমাদের সুফি সম্রাট হযরত শাহ জাহানগীর মাদ্রাজি আলী হুজুরকে চাই। তাহলে সেই শিক্ষায় অর্জন করে আমরা কি কখনো ভাঙচুর আর অগ্নিসংযোগ অতর্কিত বাস জ্বালিয়ে স্লোগান দিয়ে কি আমরা কখনো কোথাও ভাঙচুর করেছি? বাংলাদেশের জন্মলগ্ন থেকে যদি আমি বলি 1971 সালে একমাত্র হুজুর, বাংলাদেশের একমাত্র হুজুর হযরত সৈয়দ মাহমুদুল কুমার জাহানগীর মাদ্রাজি আলী স্টেট গ্যারান্টি 1971 সালে 3 নম্বর সেক্টরে এসফোর্সে একে শফিউল নাম তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি পরবর্তীতে 1972 সালে 16 নম্বর বেঙ্গল রেজিমেন্টে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ভৌত শিক্ষক হিসেবে নিয়োজিত হন। তার জন্মশরীর সহ বিভিন্ন মাজারগুলোতে অগ্নিসংযোগ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এটা অবশ্যই নিন্দনীয়, সরকারকে দেখতে হবে এই বিষয়ে। তিনি যে শিক্ষাগুলো দিচ্ছেন, তিনি এই যে আজকে অগ্নিসংযোগ হচ্ছে মাজারগুলোতে, এটা ইন্টার্ন সরকার গঠনের পর থেকে। আমি আগস্ট যখন আমাদের ইন্টার্ন সরকার গঠিত হবো তখন তিনি বলেছিলেন আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, একটু হামলা হবে না। উনার কথা সত্যি কথা কতদিন হলো? উনার কথা প্রমাণ কতদিন হলো? আমরা কি তার প্রমাণ পেয়েছি? তারপর আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন, তিনি কি একবার পরিবর্তন করেছেন? তিনি কি কোনো গণমাধ্যমকে জানিয়েছেন এখন মানব হলে আছে দরবার শরীফ আমাদের নারায়ণগঞ্জের কাছে আমরা ভেঙে চুরা চুরমার করে দেওয়া হয়েছে? আমাদের বাঙালি অসুবিধা অসুবিধা সেখানে যে আমাদের পুরী রকমের মহাদেশের কাছে তার বাহার করিয়ে দেওয়া আছে। কিন্তু উনি কি কোনো কষ্ট করিয়েছেন? উনি কেন পৌঁছতে পারতে নিষেধ করেছেন দেশবাসীকে যে আপনারা এরকম অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করবেন না? আপনি ডক্টর ডিগ্রি লাভ করেছেন, এটা অন্য কিছু। বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলো থেকে কোনো শিক্ষা অর্জন করেন না। নবীনগর আলমী বলেছেন নবীজি হলো সমাজের জাতি, শিক্ষককে আমি প্রেরিত করেছি। যিনি শিক্ষক তিনি কি তাকে দিয়েছেন অর্জন করতে হয়েছিল না, কারণ ডক্টর খালিদ হোসেন knowledge which comes from archaeological books and reference. কিন্তু আমাদের নবীজি যে শিক্ষা অর্জন করেছেন তা হলো লিভিং নলেজ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান। সেই জ্ঞানের জন্য তিনি সমগ্র আরব জাতি বর্গ জাতিকে তিনি তার চরিত্রগত সুমহান শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরে নূরান্বিত হয়ে তিনি সমগ্র বর্গ জাতিকে তিনি সিভিলাইজড নেশনে তৈরি করেছেন। তাহলে সিভিলাইজড নেশন করতে গেলে কি আমাদের উচ্চ ডিগ্রি কি প্রয়োজন? উচ্চ ডিগ্রি কি আমরা পাচ্ছি আমাদের সমাজকে শান্তি দিতে? তাহলে ডক্টর খালিদ হোসেন আপনি অবশ্যই বিষয়টা খেয়াল করবেন। আপনি রাস্তায় যাবেন শুনুন, আমি বলবো আপনি বিষয়টা অবশ্যই করবেন, আপনি সিলেক্ট করবেন। আমি ডক্টর ইউনুস স্যার, আপনি যখন ভোট দিতে যাবেন হামলা হলো তখন আপনার যে হিন্দু পরিষদ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দুঃখ প্রকাশ করে তাদের সাথে সম্পূর্ণ বজায় রাখার জন্য আপনি দিতে টাকা করেছেন। আপনার উচিত হবে আপনি একজন দেশের
হিসেবে এই যে গুণমান ভাঙছি অগ্নিসংযোগ এবং দেশের শান্তি আশা করবো আপনি অবশ্যই যা পরিকল্পনা করে আছে যেখানে আলোচনা নারায়ণগঞ্জ হয়েছে সেখানে পর্যবেক্ষণ করবেন এই প্রত্যেকটা মামলায় এবং সাংবাদিক নবজাতক যারা আমাদের দেশবাসী যারা দুর্নীতি করেছে ভুলে গিয়েছে তাকে অবশ্যই পুনর্নির্মাণ করে দিতে হবে কখনো ভারতীয় জানা করা করে না আর যারা এখানে বিদ্যালয় আছে তারা যদি পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে অবশ্যই স্কুলের শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষায় নবী রাসূল শিক্ষিত ছিলেন পরিপূর্ণ ছিলেন আল্লাহ নিজে তাদেরকে সেই জ্ঞান দিতে হয়েছে আল্লাহকে ধারণ করে নবীজির চরিত্রকে ধারণ করে তা আল্লাহ নিরঞ্জিত হয়েছিলেন যিনি আল্লাহ নিরঞ্জিত তিনি রাসূলের প্রেমে উৎপীড়িত তিনি কি সমাজে হাজার রাহাজারি করতে পারেন কখনোই না আপনি যদি দেখেন কোন সময় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি সে এক মাসের মধ্যে ভাষা অনেক আমাদের